বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজকের ভিডিওর মূল বিষয় হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ডিফ্র্যাগমেন্ট অর্থ খণ্ডিত অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকা, আর ডিফ্র্যাগমেন্টেশন হলো খণ্ডিত অংশগুলোকে একত্রিত করে পরিপূর্ণ করা। অর্থাৎ ডিফ্র্যাগমেন্টেশন হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে খণ্ডিত অংশগুলো একত্রিত করে পরিপূর্ণ করা হয়। আমরা যখন কম্পিউটার হার্ড ডিস্কে ডাটা জমা রাখি কিংবা কোনো সফটওয়্যার ইনস্টল দিই, তখন ডাটাগুলি কম্পিউটার হার্ড ডিস্কের সেগমেন্টে এলোমেলোভাবে ছড়ানো ছিটানো থাকে। এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে এলোমেলো ডাটাগুলিকে একত্রিত করে পরিপূর্ণ করা হয়। তাহলে চলুন আমরা আজকে দেখে নেই ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের কাজ কিভাবে করা যায়। হ্যাঁ দর্শক, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেন। তাহলে আপনি আমার নিত্য নতুন ভিডিওর নিউজ পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ। ডিস্ক কীভাবে ডিফ্র্যাগমেন্টেশন করতে হয়। ডিফ্র্যাগমেন্টেশন হলো একটা প্রক্রিয়া যেটা আমরা এর আগেও বলে আসছি। তো চলুন আমরা টিউটোরিয়াল সেই কাজটি দেখি। মাই কম্পিউটার ওপেন করব, করার পর সি ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, করে প্রপার্টিস থেকে টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে ডিফ্র্যাগমেন্ট নাও ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কোনো আমরা উইন্ডোজ সি ড্রাইভটা সিলেক্ট করব, করার পর ডিফ্র্যাগমেন্ট ডিস্কে ক্লিক করব। এখানে ফ্র্যাগমেন্টিং হচ্ছে পার্সেন্টেজ আকারে, যখন 100% হবে তখনই আমার ফ্র্যাগমেন্টেশন শেষ হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করি। তাহলে এইরকমভাবে আমরা প্রত্যেকটা ডিস্ককে ডিফ্র্যাগমেন্ট করে নেব। সি 100% হওয়ার পরে আমরা ডি করব, ই করব। অর্থাৎ আপনার কম্পিউটারে যে কয়টি ড্রাইভ আছে প্রত্যেকটা ড্রাইভকে সিলেক্ট করে ডিফ্র্যাগমেন্ট করে নেবেন। তাহলে আপনার হার্ড ডিস্কের সেগমেন্টটা অনেকটা বড় হয়ে যাবে, ডাটা অ্যালোকেশন খুব সুন্দর আকারে সাজানো থাকবে।
এরকমভাবে 100% হওয়ার পর আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে।